আমি মাইপাল থেকে যেই কার্ডটা ফ্রিতে পেয়েছিলাম সেটা এখানে অ্যাড করে নিয়েছি এবং কার্ডে ব্যালেন্স আছে $10.03। তো আমি এখন $1 স্টার কিনবো, এই জন্য ওয়ান ট্যাপ বাইয়ের উপর ক্লিক করে দিলাম। এই যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এখন আমি যদি এই কার্ডের অপশনে আসি তাহলে দেখতে পাচ্ছেন কার্ড থেকে কিন্তু $1 কেটে নিয়েছে। কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ভার্চুয়াল কার্ড নেবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। এবং এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন, টিকটকের কয়েন কিনতে পারবেন, ফেসবুকে বুস্ট করতে পারবেন। এক কথায় আপনি অনলাইনের সকল জায়গায় এই ভার্চুয়াল কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তাই কিভাবে কি করবেন সেটা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি যেই অ্যাপটা থেকে ভার্চুয়াল কার্ড নিব সেটার নাম হলো মাইপাল। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে এসে মাইপাল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরেও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আপনারা এই যে মাইপাল প্রো এই অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট, আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা গেট স্টার্টের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পাচ্ছেন রেজিস্টার টু গেট কার্ড এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। তারপরে প্রথম বক্সে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, আপনারা এই সেন্ড কোড লেখার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা কোড আসবে, সেই কোডটা কপি করে নিয়ে এখানে বসাতে হবে। এটা পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কোড, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এখানে ইনভাইটেশন কোড না বসান তাহলে ফ্রিতে কার্ডটা নিতে পারবেন না। তাই এখানে আপনাদের একটা ইনভাইটেশন কোড বসাতে হবে। আমি একটা কোড বসিয়ে দিচ্ছি, এটা হলো 39935223। এই ইনভাইটেশন কোডটি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। এটা ব্যবহার করলেই কেবল আপনারা ফ্রিতে কার্ডটা নিতে পারবেন। তারপরে এই সাইন আপ লেখার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট এবং আমরা $5 সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি। এখন এখান থেকে কার্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কার্ড অপশনে আসব। দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ড, মানে যেই কার্ডটা আপনার হাতে আসবে সেটা ফ্রি, এবং ভার্চুয়াল কার্ডও এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। তো ফ্রিতে কার্ড নেওয়ার আগে আমাদের অবশ্যই এখানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য আমরা এই অ্যাকাউন্ট অপশনে আসব। অ্যাকাউন্ট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড, আমাদের অ্যাকাউন্টে এখনো ভেরিফাই করা হয় নাই। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কেওয়াইসি অথেন্টিকেশন এই লেখাটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেভেল 1, পাশে লেখা আছে ভেরিফাই নাও। আপনারা এই ভেরিফাই নাও এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামের প্রথম অক্ষরটা দিবেন। যেমন আমার নাম হলো এমডি সজীব, আমি এই বক্সে দিয়ে দিব এমডি, লাস্ট নেমে দিয়ে দিব সজীব। তারপরে দেখতে পাচ্ছেন আইডি টাইপ, এখানে ক্লিক করে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করবেন। আপনি চাইলে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মাধ্যমে ভেরিফাই করতে পারেন। তো আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, তাই এখান থেকে আইডি কার্ড রেখে কনফার্মের উপর ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আইডি নম্বর, এটা হলো আপনার এনআইডির নম্বর, অথবা আপনি যদি এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করেন নিচে পাসপোর্টের নম্বরটা দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডির নম্বরটা দিয়ে দিচ্ছি। সকল তথ্য বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা এই সাবমিটের উপর ক্লিক করে দিবেন। সাবমিটের উপর ক্লিক করলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে এবং আমাদের নিচে লেভেল 2 ভেরিফাই করতে হবে। তার জন্য আবারও এই ভেরিফাই নাও এর উপর ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যে ইনফরমেশনগুলো বসিয়েছিলাম সেগুলো এখানে চলে আসছে। এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে চাইলে এখান থেকে এডিট করে বা চেঞ্জ করে দিতে পারেন। আমার সব ঠিক আছে, এই জন্য আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। নেক্সট স্টেপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের ফেসটা ভেরিফাই করতে হবে। তার জন্য এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, একটু নিচে নামলে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটার উপর ক্লিক করতে হবে। আমি এটার উপর ক্লিক করলাম, আমাকে নিয়ে আসছে একটা ব্রাউজারে এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডকুমেন্টের মাধ্যমে ভেরিফাই করবেন। আমি আইডি কার্ড দিয়ে করব, তাই ন্যাশনাল আইডি কার্ডই থাকবে। তারপরে আবারও কন্টিনিউর উপর ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এনআইডি কার্ডের ফটো আপলোড করা লাগবে। ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট এই লেখাটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনি চাইলে গ্যালারি থেকে আপনার যে এনআইডি কার্ডের ছবি আছে সেটা আপলোড করতে পারেন। তার জন্য ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। চাইলে আপনারা এটার সাথে সাথে তুলেও দিতে পারেন আপনার হাতে যদি এনআইডি কার্ড থাকে। তাহলে দেখতে পাচ্ছেন টেক ফটো অফ ইউর ফ্রন্ট সাইড এই লেখাটার উপর ক্লিক করবেন। তারপরে আপনাদের এটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার জন্য প্রথমে যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। আমি ক্যান্সেল করে দিয়ে ফ্রন্ট অফ ইউর ডকুমেন্টের উপর ক্লিক করে দিলাম।
এখানে আমার এনআইডি কার্ডের যে ফটোটা ছিল সেটা আপলোড করে দিলাম। তারপরে আবারও কনফার্মের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রসেসিং হচ্ছে। তারপরে আমাদের এনআইডি কার্ডের ব্যাক পাশের ছবি আপলোড করা লাগবে, এই জন্য আপলোড দ্য ব্যাগ এই লেখাটার উপর ক্লিক করবেন। তারপরে ব্যাক অফ ইউর ডকুমেন্টে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের যে ব্যাক সাইডটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। আমি সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে এবং আমাদের ডকুমেন্টটা কিন্তু আপলোড করা হয়ে গেল। এখন আমাদের ফেসটা ভেরিফাই করতে হবে, তার জন্য দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ফর দ্য ক্যামেরা। আপনারা এই কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করলে আপনাদের সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা আপনাদের ফেসটা স্ক্যান করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের সাবমিশনটা আন্ডার রিভিউতে চলে গেল এবং এটা একটু টাইম নিবে। যখন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন কমপ্লিট হবে তখন এই অ্যাকাউন্ট অপশনে আসলে দেখতে পাবেন লেভেল 2 ভেরিফাইড এবং আপনারা কেওয়াইসি অথেন্টিকেশনে গেলেও দুইটাই দেখতে পাবেন ভেরিফাইড। যদি এটার ভেরিফাই কমপ্লিট না হয় এখানে দেখতে পাবেন আন্ডার রিভিউ লেখা আছে বা রিজেকশন লেখা আছে। তো আপনাদের কারো যদি এই ভেরিফাই করতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি ভেরিফাইড অ্যাকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। তো এখন আমাদের এটা ভেরিফাই কমপ্লিট হয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে ফ্রিতে ভার্চুয়াল কার্ড নিতে পারবো। এখন এখান থেকে ফ্রিতে ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য আমরা এই কার্ড অপশনে চলে আসব। এখানে আসলে দেখতে পাচ্ছেন একটা ফিজিক্যাল কার্ড এবং একটা ভার্চুয়াল কার্ড, দুইটাই আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে ভার্চুয়াল কার্ডটা নিয়ে দেখাবো, এই জন্য এই ভার্চুয়াল কার্ড অপশনে চলে আসব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড, আপনারা জাস্ট এই অ্যাপ্লাই কার্ড লেখার উপর ক্লিক করবেন। তারপরে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবে, এজন্য সেন্ড কোডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন তারা আমার ইমেইলে একটি কোড সেন্ড করেছে, আমি এই কোডটি কপি করে নিয়ে আমি ইমেল থেকে কোডটি এনে এখানে বসিয়ে দিলাম এবং কনফার্মের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আমাদের কার্ডটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কমপ্লিটের উপর ক্লিক করব। এটা হলো আমাদের ভার্চুয়াল কার্ড এবং এটা ব্যবহার করে আমরা অনলাইনের সকল জায়গায় সব ধরনের পেমেন্ট করতে পারবো। তো এখন যদি আমরা ওয়ালেট অপশনে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে $5 ফ্রিতে পাইছিলাম সেটা কেটে নিল। এটা কেটে নিল এই কার্ড বাবদ, মানে আপনি $5 ফ্রিতে পাবেন কিন্তু এই ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করার ক্ষেত্রে সেই ডলারটা তারা কেটে নিবে। এখন এই কার্ডের মধ্যে কোনো ডলার নাই। এখন এই কার্ডটা আপনি কিভাবে ব্যবহার করবেন? এটা ব্যবহার করার জন্য প্রথমে এখানে ডলার লোড করতে হবে, কারণ এখানে কোনো ডলার না থাকলে তো আপনি কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। আমি যদি এই অ্যাক্টিভ অপশনে আসি, অ্যাক্টিভ অপশনে আসলে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম টপ আপ $10, মানে $10 ডিপোজিট করার পর আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। $10 কিন্তু আপনার এই কার্ডের ভিতরেই থাকবে এবং সেটা দিয়ে আপনি সব জায়গায় কেনাকাটা করতে পারবেন। প্রথমবার টপ আপ $10 এবং পরবর্তীতে আপনি চাইলে $1ও টপ আপ করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আরেকটা বিষয়, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো এখন এখানে ডিপোজিট করা একেবারে সহজ, তার জন্য ওয়ালেটে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন টপ আপ নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, TRC20 এবং BEP20। এই দুইটা নেটওয়ার্কের মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। যাদের বাইন্যান্স এবং ক্রিপ্টোকারেন্সি আছে তারা এভাবে করতে পারবেন, যাদের বাইন্যান্স কিংবা ক্রিপ্টোকারেন্সি নাই তারা চাইলে বিকাশ নগদের মাধ্যমেও করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। তো আমি বাইন্যান্স থেকে ডিপোজিট করব, তার জন্য এই যে BEP20 এটাতে ক্লিক করে দিলাম এবং এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা বাইন্যান্সে প্রবেশ করব। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসলাম, এখান থেকে অ্যাসেট অপশনে চলে আসব। তারপরে ইউএসডিটি এখান থেকে উইথড্র দিব, তাই ইউএসডিটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে সেন্ডের উপর ক্লিক করব, উইথড্র ক্রিপ্টোতে ক্লিক করব। তারপরে এখানে ওই অ্যাড্রেসটা যেটা কপি করে এনেছি সেটা পেস্ট করে দিব। সিলেক্ট নেটওয়ার্কের উপর ক্লিক করে আমি BSC নেটওয়ার্ক অ্যাড্রেসটা মানে BEP20 সিলেক্ট কপি করে আনছিলাম না, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আপনি যত ডলার উইথড্র দিতে চান তত এখানে লিখে দিবেন। এখন আমাদের কার্ডে টপ আপ করতে হবে হলো $10। আমি এখান থেকে উইথড্র দিব $10 15 সেন্ট। 15 সেন্ট দিলে আমি আমার অ্যাকাউন্টে $10 14 সেন্ট পাবো। 1 সেন্ট এখান থেকে ফি হিসেবে কেটে নিবে। তো আমি উইথড্র দিয়ে দিলাম। কনফার্মের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা প্রসেসিংয়ে চলে গেল এবং এটা 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আপনাদের যাদের বাইন্যান্স নাই কিংবা ক্রিপ্টোকারেন্সি নাই, কিংবা ক্রিপ্টোকারেন্সি বোঝেন না, তারা চাইলে বিকাশ নগদের মাধ্যমে করতে পারবেন। তার জন্য আবারও সেই টপ আপ অপশনে চলে আসবেন। এখানে এসে এই অ্যাড্রেসটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। এভাবে আমাদের কাছ থেকে অনেকেই ডলার নেয়, আপনি নির্ভয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা মাইপাল অ্যাপে অ্যাড হয়ে গেল।
এখন চাইলে এটা আমরা কার্ডের মধ্যে নিয়ে যেতে পারবো। তার জন্য কার্ড অপশনে আসব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লেখা, এই অ্যাক্টিভের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স 0 ইউএসডি, মানে আমাদের কোনো ব্যালেন্স নাই সেটা বলতেছে। এটা বলার কারণ হলো আমাদের ওয়ালেটে দেখেন ব্যালেন্সটা আছে ইউএসডিটিতে, আমাদের এটা ইউএসডিতে কনভার্ট করা লাগবে। তার জন্য যে এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত ডলার এক্সচেঞ্জ করতে চান সেটা লিখে দিবেন। আমি যা আছে সব এক্সচেঞ্জ করব, তাই এখানে অল এই লেখাটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এত ইউএসডিটিতে কত ডলার পাবো সেটা নিচে দেখাচ্ছে, তো আমি কনফার্মের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেস হয়ে গেল এবং ইউএসডিটিটা কনভার্ট হয়ে ইউএসডিটিতে চলে গেল। তো এখন আমরা আবারও কার্ড অপশনে চলে আসলাম, এসে অ্যাক্টিভ লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি কত ডলার টপ আপ করতে চান সেটা লিখবেন। আমি এখানে অল দিয়ে দিলাম, $10.03 মতো আছে। তারপরে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কার্ড রিসার্চ সাকসেসফুল। এখন আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিং লেখা উঠছে, তার মানে কার্ডটা অ্যাক্টিভ হতে এখন আপনার 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন আমরা একটু অপেক্ষা করি। কার্ডটা অ্যাক্টিভ হতে হতে বলি, আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, কিন্তু এই যে প্রক্রিয়াগুলো এগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আপনারা এগুলো তেমন ভালো বুঝেন না। কিন্তু আপনার একটা ভার্চুয়াল কার্ড প্রয়োজন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কমপ্লিট ভার্চুয়াল কার্ড দিতে পারবো, যেটা সব কিছু রেডি করা থাকবে, আপনি জাস্ট ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এবং আমাদের কার্ডের ব্যালেন্স দেখাচ্ছে $10.03, মানে আমি যেটা ডিপোজিট করেছিলাম সেটা আমার কার্ডেই আছে এবং এটা দিয়ে আমি অনলাইনের সকল জায়গায় কেনাকাটা করতে পারবো। তার মানে এই কার্ডটা আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম। তো এই অফারটা বেশি দিন থাকবে না, ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখন অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই এই ইনভাইটেশন কোডটি ব্যবহার করবেন। যদি আপনি এটা ব্যবহার না করেন তাহলে কিন্তু ওই $5 ফ্রিতে পাবেন না। তো এখন এই কার্ডটা ব্যবহার করে আপনাদেরকে একটা লেনদেন করে দেখাই। এই কার্ডের ইনফরমেশনগুলো দেখার জন্য এই যে সিবিবি লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন কার্ডের ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। তো এই যে কার্ড নম্বর, এক্সপায়ারি ডেট, সিবিবি এগুলো ব্যবহার করে আপনি এখন অনলাইনের সকল জায়গায় কেনাকাটা করতে পারবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ফেসবুকে চলে আসলাম এবং এখান থেকে স্টার কিনে আপনাদেরকে দেখাবো। এর জন্য স্টারের উপর ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে 1200 স্টার আছে। ক্লিক করার পর আমি 55টা স্টার $1 দিয়ে কিনে দেখাবো, তাই এটার উপর ক্লিক করে দিব। আমি মাইপাল থেকে যেই কার্ডটা ফ্রিতে পেয়েছিলাম সেটা এখানে অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কার্ডের লাস্টে হলো 0043। যদি আমরা এখানে আসি দেখতে পাচ্ছেন 0043 এবং কার্ডে ব্যালেন্স আছে $10.03। তো আমি এখন $1 স্টার কিনবো, এই জন্য ওয়ান ট্যাপ বাইয়ের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং আমাদের স্টারটা কিন্তু কেনা হয়ে যাবে। এই যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, স্টারটা এখনই অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি এই কার্ডের অপশনে আসি তাহলে দেখতে পাচ্ছেন কার্ড থেকে কিন্তু $1 কেটে নিয়েছে। তো এভাবে আপনারা এই কার্ডটা ব্যবহার করে অনলাইনের সকল জায়গায় সব ধরনের লেনদেন করতে পারবেন। আশা করি আপনাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ভার্চুয়াল কার্ড রিলেটেড যে কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।